বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো জান্নাত। আল্লাহর প্রাপ্য বান্দা পরিশোধ করতে বাধ্য, যেহেতু তোমার জন্মের শুরু থেকেই তুমি আল্লাহর কাছে ঋণী। আর তোমার প্রাপ্য পরিশোধ করতে আল্লাহ বাধ্য না, যেহেতু আল্লাহ তোমার কাছে ঋণী না। তোমার সারা জীবনের বন্দেগী দিয়ে আল্লাহর দেওয়া দুইটা চোখের মূল্যই হয় না। এখন এখানে আরেকটা প্রশ্ন জাগে জটিল, সেটা হলো বন্ড পীরেরা যেই প্রশ্নটা করে থাকে। বন্ড পীরেরা বলে, মৌলবীরা কয় ইবাদত বন্দেগী নামাজ রোজা এগুলি করা ফরজ, আমরা মারিফত পন্থীরা বলি এগুলি করে কোনো লাভ নাই। নমাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে না, রোজা রেখে বেহেশতে যাওয়া যাবে না, হজ করে বেহেশতে যাওয়া যাবে না, যাকাত দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। এই ঘটনার দ্বারা এইটাই সাব্যস্ত হইল। হ্যাঁ, এই ঘটনার দ্বারা এইটাই সাব্যস্ত হইল। পরিষ্কার সহিহ হাদিসে রাসূল বলেছেন, তোমাদের নেক আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমাদের নেক আমল তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। মুসলিম শরীফের হাদিসেও আছে, বুখারী শরীফের হাদিসেও আছে। এই কথাগুলি শুনলে বন্ড পীর ফকির, বন্ড পীরের বন্ড মুরিদান, বন্ড ভক্ত যারা আছে এরা সাথে সাথে বলে উঠে, এই জন্যই আমরা নামাজ রোজা করি না, এইগুলির দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, আমরা সেইটার আশায় আছি। মৌলবীরা বুঝে না, এই জন্য নামাজ রোজার কথা কয়। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর মাটিতে একটা বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে। আল্লাহ কি আগে জানতেন? জানতেন না। এই বাংলাদেশে কতগুলি বন্ড পীরের জন্ম হবে সে কথা আল্লাহর জানা ছিল না? জানা ছিল? বন্ডরা যে এমন একটা শয়তানি প্রশ্ন করবে এটা আল্লাহ জানতেন না। জবাবটা না দিয়েই কোরআনকে কিয়ামত পর্যন্ত চালু করেছেন, না জবাব দিয়া? রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর মাটিতে বাংলাদেশ নামে একটা নতুন দেশ জন্ম হবে। এই দেশের মধ্যে কতগুলি বন্ড পীরের জন্ম হবে। এই বন্ড পীরের দল এই হাদিস, সহিহ হাদিসকে কেন্দ্র করে মৌলবীদেরকে প্রশ্ন করে ঠেকাবার চেষ্টা করবে। মৌলবীরা নামাজ রোজার কথা কয়, মৌলবীরা জিজ্ঞেস করো নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না? রাসূল বলছেন বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, আমরা ওইটার আশায় আছি। আর যেই নামাজ রোজা বেহেশতে যাওয়া যাবে না, মৌলবীরা এটা নিয়ে তৈরি আছে। এই কথার জবাব আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগেই দিয়ে ফেলেছেন। বন্ডরা প্রশ্ন নিয়ে আসলো ১৫০০ বছর পরে, আর আল্লাহ বন্ডদের জবাব কোরআনে দিয়ে রেখেছেন ১৫০০ বছর আগে। জবাবটা হলো, আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এর মর্ম হলো জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার ওসিলা হবে ইবাদত। আল্লাহর দয়া পাওয়ার ওসিলা হবে ইবাদত। করবে না, দয়া পাওয়ার ওসিলাও হবে না, তুমি দয়াও পাবে না, জাহান্নাম থেকেও বাঁচবে না। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। বলুন তো, মানুষদেরকে সন্তান দান করেন কে? সন্দেহ আছে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেহেতু সন্তান দেবে, তাহলে আমি আর বিয়া করব কেন? এই প্রশ্ন যেমন ভণ্ডামি এবং শয়তানি, এই প্রশ্ন ভণ্ডামি এবং শয়তানি, ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি দয়া করেই বেহেশতে দিবে, তাইলে আমি আর নামাজ রোজা করব কেন? এই প্রশ্ন ভণ্ডামি এবং শয়তানি। আবারও বলুন, সন্তান দেওয়ার মালিককে। তাহলে আমার আর কিছু করার নাই না? বিয়াটা হবে সন্তান পাওয়ার উসিলা, বিয়া হবে সন্তান পাওয়ার উসিলা। এটা যদি তুমি করো, তাহলে আল্লাহ দয়া করলে তোমাকে সন্তান দিতেও পারে, নাও দিতে পারে। তুমি যদি বিয়েই করো না, আল্লাহ দয়াও করবে না, সন্তানও দিবে না। ঠিক তেমনি ভাবে তুমি যদি ইবাদতই করো না, আল্লাহ দয়াও করবে না, তোরে জাহান্নাম থেকে কোনোদিন উদ্ধারও করবে না।
বলেন তো বাংলাদেশের বন্ডফিরদের জবাব আল্লাহ কোরআনে 1500 বছর আগে দিয়ে রাখছেন কিনা? এই জন্য সকল রকমের ভণ্ডামি আর সকল রকমের শয়তানি আর সকল রকমের বদ্দিনীর দাঁত ভাঙ্গা জবাব বুঝতে হলে কোরআনের তাফসীর বোঝা দরকার।